দর্শক দাঁড়িয়ে আছি, দেখছেন আমার সামনে বিশাল বড় একটি হিজল গাছ। আর এই হিজল গাছটা সাধারণত জলাভূমি এলাকায় হয়, খুলনা অঞ্চলে খুবই কম। ফরিদপুর, বরিশাল, এই সমস্ত যে জলাভূমি অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে এটা খুব বেশি দেখা যায়। তো হিজল গাছ কিন্তু একটা অত্যন্ত উপকারী একটি গাছ এবং হিজল গাছের অনেক বৈশিষ্ট্য রয়েছে। হিজলের যে ফলগুলো রয়েছে, এ ফল কিন্তু নানা রকমের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, যেমন পেটে গ্যাস, পেট ফোলা ইত্যাদি কাজে ব্যবহার হয়ে থাকে। আর হিজলের যে ছালটা, বাকলটা দেখছেন, সেটা কিন্তু শিশুদের জন্য ডায়রিয়া, তারপর হচ্ছে গিয়ে আমাশয় এবং সেই সাথে সর্দি কাশি চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া হিজল গাছের আরো কিছু উপকারিতা আছে। হিজলের ফল কিন্তু পাখিরা খায়। চারা সম্ভবত দুই ভাবে তৈরি করা যায়। আমরা যতদূর তথ্য অনুসন্ধান করে দেখেছি, এবছর আমরা বৃক্ষরোপণের সময় আমাদের একজন ভলান্টিয়ার দাবি করেছিল যে আমরা কিছু হিজলের চারা রোপণ করতে পারি কিনা, কিন্তু হিজলের চারা তো আসলে খুলনার কোথাও পাওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য চোখ রাখছিলাম যে কোথাও হিজল গাছ দেখা যায় কিনা। তো অবশেষে আমরা একটি হিজল গাছ পেয়ে গেলাম এবং আমরা বেশ কিছু দূর এগিয়ে আবার ফিরে আসলাম। এসে চেষ্টা করলাম যে হিজলের ফল পাওয়া যায় কিনা। তো গাছটিতে এখনো কিছু কিছু ফল ধরছে, ফুলও ধরছে, এটা রানিং অবস্থায়। এবং আমি নিচে বেশ কিছু ফল দেখতে পাচ্ছি। ফল, এই ফলটা নষ্ট, এই ফলটা বেশ বড়, এই টাইপের কিছু ফল রয়েছে। এখন হিজলের ফল দিয়ে সাধারণত দুই ভাবে চারা তৈরি করা যায়। একটা হচ্ছে গিয়ে এই ফলটা সহ, ফলের বীজ সহ পাখিরা খেয়ে ফেলে, খেয়ে ওদের পেটের ভিতরে বসে ফার্মেন্টেশনের পর পরিপক্ক বা পায়খানার সঙ্গে যে বীজগুলো ফেলে দেয়, সেইগুলো কিন্তু পরিপক্ক থেকে চারা তৈরি হয়। আর একটা পদ্ধতিতে চারা তৈরি করা যায়, এর তলার থেকে বীজ সংগ্রহ করে সংগ্রহ করে দেখি আমরা চারা তৈরি উৎপাদন করতে পারি কিনা। এটা হচ্ছে পরীক্ষামূলক। আগে কেউ এই ধরনের পরীক্ষা করছে কিনা আমি জানি না। গাছের নিচে মোটামুটি কিছু ফল আমি দেখতে পাচ্ছি। এই ফলগুলো আমরা সংগ্রহ করব এবং পরীক্ষামূলক আমরা এই বীজটা কিছুদিন আগে পড়ছে, পরীক্ষামূলক আমরা চারা তৈরি করে দেখব যে এই চারাগুলো তৈরি করা যায় কিনা। হিজলের ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এই যে এখানে পড়ে আছে, অত্যন্ত চমৎকার চমৎকার। এটা হচ্ছে গিয়ে শিরিষ যে ফল আছে, শিরিষের যে ফুল আছে, অর্থাৎ কড়াই ফুলের মতো। এবং সেই পাশাপাশি আমাদের আরো একটি ফুল আছে সেই ফুলটার মতো। এখন আমরা এর থেকে ফলগুলো সংগ্রহ করব। ফলগুলো সংগ্রহ করে আমরা এবছর পরীক্ষামূলক দেখব যে পাখি ছাড়া হিজল ফল থেকে চারা তৈরি করা যায় কিনা। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর আমরা সংগ্রহ করতে থাকি। সজল, চারা হয়েছিল, নিয়ে গেছে? চাচা, আমাদের একটা ব্যাগ দেবেন? ওই যে আমি একদিন দেখি দুটো লোক এখানে মোটরসাইকেল থামায় এখানে কি দেখতেছে, তখন আমি এগিয়ে আসলাম। এগিয়ে আসার পর দেখি উনারা ওই হিজলের চারা খোঁজ করতেছে। তো বেশ কিছু চারা পাইলো, পাওয়ার পর আমি বলছি, চাচা আমি এই হিজলের চারাগুলো নিব, আমার একটা পলিথিন দেওয়া যায়? তা আমি ওনাকে একটা পলিথিন সংগ্রহ করে দিলাম। সংগ্রহ করে দেওয়ার পরে ওনারাও বেশ কিছু চারা এখানে পালো। তখন এখানে পানি ছিল না, তখন শুকনো ছিল। ওই শুকনো থাকা অবস্থায় উনি ওই পানিগুলো, ওই ওই চারাগুলো, মাটি সহ ওই চারাগুলো নিয়ে পলিথিনে করে ওনারা দুজন মোটর সাইকেলে নিয়ে তারপরে চলে গেল। তাই বললাম, চাচা এতে কি করবেন? বললো যে আমরা দেখে রোপণ করবো, এর গাছগুলো দেখতে ভালো লাগে, ফুলগুলো ভালো লাগে, তাই ওনারা এখানে ওই চারা যেগুলো পাইছিল তাই নিয়ে গেল। আমি দেখছি শুকনোর সময় কিছু কিছু ফল এখানে পড়ে চারা হয়, এখন আর এই বৃষ্টির সময় আর দেখা যায় না। যখন শুকনো হয়ে যায় তখন এই চারাগুলো দেখা যায়। জি, হ্যাঁ বলেন। জি, আমি তো কোনো কারোর কাছে শুনিনি, আমি দেখিনি কোনো কাজে লাগায় কিনা। আমাদের এক ভাই আছে মিস্ত্রি, তা ইনি কি কোনো কিছু জানে কিনা, এনার কাছেও জিজ্ঞাসা করলে কিছু তথ্য তো পাচ্ছি পারেন। আমি এই সম্পর্কে আমার কেমন
তেমন একটা ইয়ে নাই। কাকা কি পারবেন কিছু বলতে? উঠে এসে কথা কন। পেটে ব্যথার রোগ সারে, পেটে ব্যথার রোগ সারে। আমার দাদা উঠে যান। না, আমার দাদা মানে কবিরাজি করতো। আচ্ছা, ঠিক আছে, এখন ওই ইজেলের চাল জিএলের চাল এই দুটো দিয়ে মিলে দিত, ওই পেটে ব্যথার রোগ সারতো, অনেক রোগ সারতো, এইটুকু আমি জানি। হ্যাঁ, তবে আপনি কিন্তু উত্তম কথা বলেছেন যে এই হিজলের ছাল এতে এবং বীজ জি, এ থেকে কিন্তু পেটের গ্যাস দূর হয়, দূর হয়। পেটে ব্যথা, ঠিক আছে, বদহজম, আপনার এই এগুলো কথা কিন্তু বলছেন। অনেক উপকার করে। তার মানে হ্যাঁ। আগের কবিরাজরা কিছু জানতো, অনেক না জানলে কিছু তো আন্দাজে করতো না। হয়। এখন এই একটা চারা বুঝছেন, এই যে একটা চারা, এই চারার এখানকার যে মুরব্বী তাদের সহযোগিতা আমরা মোটামুটি বেশ কিছু বীজ সংগ্রহ করলাম। এই যে হিজলের বীজ মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক শুনছি- বীজ। আমি শুনছি আমাদের অনেক বীজ। ওইদিকে একটা ইয়ে আছে, হ্যাঁ। গাছ আছে, ওই গাছে নাকি কিছু হয়েছে। এবং হিজল গাছে, সেই ও গাছটা হিজল এখন গাছ নিয়ে প্রচুর গল্প আছে, ভূতের গল্প, অনেক কবিতা আছে। আমরা চারাটা পাইছি, দেখেন চারার এখানে বীজের যে সিস্টেমটা, চারার সিস্টেমটা দেখেন, বীজের একদম মধ্যভাগ হতে একেবারেই ফুড়ে বেরিয়ে এসেছে এই যে হ্যাঁ, চারাটা, এটা হিজলের চারা। আমরা এখানকার স্থানীয় চাচা মিলে আমাদেরকে চারা সংগ্রহ করে দিল। এই আরো একটি চারা, আরো দুটো, আরো দুটো চারা আছে, মোট চারটে তো। মোট 4টে চারা আমরা পাইছি। তো এগুলো কালকেই নিয়ে আমরা এটা থেকে চারা তৈরি করব আর বীজ ইনশাল্লাহ আমরা রোপণ করে দেব। তাতে মোটামুটি যদি এখান থেকে আমরা 50টা চারা বানাইতে পারি, তা আগামী বছর আমরা বিভিন্ন জলাধারের পাশে এই অনিন্দ সুন্দর দৃষ্টিনন্দন ঝাড়বাতির মতো এই যে ঝুলে থাকে ফুলগুলো, ঝাড়বাতির মতো ঝুলে থাকে এবং ফুলগুলো একেবারে পিঙ্ক কালারের, অত্যন্ত সুন্দর মনোরম। আর যখন পুরো গাছটা জুড়ে এই ফুলগুলো জুড়ে থাকে তখন এটা দেখতে অত্যন্ত সুন্দর। এবং পাশাপাশি আর একটা কাজ আছে, সেটা হচ্ছে কি কিন্তু মোটামুটি সুগন্ধ আছে এই ফুলের। এই সকালবেলা যখন আপনার ফুলটা ফুটে এই যেটা ভরে যায় ওই শীতের সময়, হ্যাঁ, তখন মৌমাছিরা এটার থেকে মধু সংগ্রহ করে। এই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, হিজলের ফুল থেকে কিন্তু মৌমাছিরা, চাচা বলতেছে, প্রচুর মৌমাছি আসে এবং মধু সংগ্রহ করে। এবং হ্যাঁ, সকালবেলা যখন ওই ফুলগুলো পড়ে তখন ফুলগুলো কেমন যেন একের পর এক পড়তে থাকে, পড়ে কিছু সময় ভিতরে ওই ফুলগুলো সব পড়ে যায়। ও তাই, হ্যাঁ, মানে একবার যখন ফুলগুলো সকালবেলা ঝরা শুরু ধরা করে শুরু করে তখন একাধারে অল্প ঝরতে থাকে। সময়ের ভিতরে ওই ফুলগুলো সব পড়ে একেবারে ক্লিয়ার। সব ফুলগুলো পড়ে যায়। হ্যাঁ, পড়ে যায়। আবার রাতের বেলা ফুল আবার হয়। আবার রাতের বেলায় যে ইগুলো থাকে, কলিগুলো থাকে, রাতের বেলা আবার আর রাতের বেলা আবার ফুল হয়, আবার সকালবেলা আবার, হ্যাঁ, কিছু সময়ের মধ্যে ঝরে পড়ে ছেড়ে যায়। পড়ে যায়। ওই সকালবেলা ভোরবেলা আসলে দেখা যায় যে আপনার চমৎকার। মধুতে ওই মৌমাছিরা মধু সংগ্রহ করে। আচ্ছা, চমৎকার। তো চাচা গাছটা কি বাঁচাইতে পারবেন না কয়েক কিছুদিনের মধ্যে কেটে না কেটে না ফেলবেন? না, আমি একবার গাছটা আমার নিজের, আপনার নিজের? আচ্ছা, তো আমি একবার নিয়েছিলাম যে বিক্রি করে দেবো। হ্যাঁ। তখন আমি বললাম, না থাক, গাছটা রয়েছে। গাছ নাই তো, দেখি না তো। হ্যাঁ, এই গাছটা অনেকে দেখে না, মানে অনেকে মানে এই গাছটার দাম দেখেছি যেখানে এসে এই চারা নিয়ে আগে দিনটা মোটরসাইকেল থামায়ে দুটো লোক চারা নিচ্ছে না বললাম। হ্যাঁ। এবং এই আজকে আপনি আবার দেখতেছি যে আচ্ছা। করতেছেন, এই জন্য আমি কাটিনি না, আর কাটার ইচ্ছা নাই। আবার চাক এখানে না, ঘটনা হচ্ছে আমাদের দেশ থেকে তো মধুটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেশে যে যে আগে গাছে গাছে হইতো, হ্যাঁ, এই চমৎকার একটা গাছ থেকে প্রচুর মধু উৎপাদন করা সম্ভব এবং এখন তো অনেক উপকারী। এখন ফুল শেষ হয়ে গেছে, যখন ফুল হয় হ্যাঁ, তখন সকালবেলা একদম অনেক অনেক প্রচুর ফুল হয়। লাল সুন্দর, আর মৌমাছিরা আচ্ছা আচ্ছা তারই মানে ঘুরে ঘুরে মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। করলাম না। এই যে মাটি যখন পানি না থাকে তখন এখানে এই বিচিগুলো ওই মাটির সঙ্গে মিশে চারাগুলো ফুটে যায়। ওই তো আছে, অনেক কিছু আছে। ওর গুলা বিচিও থাকে, বিচি আছে না, বিচিও থাকে। হ্যাঁ, রেখে দেন।